শুনছো? বাইরে প্রচণ্ড গরম পড়েছে, একটা এসি কিনে নিয়ে এসো না। এসি ছাড়া আর থাকা একদমই সম্ভব নয়। বাইরে তো প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই এত গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না। তাই একটা এসি ছাড়া থাকা এখন আর একদমই সম্ভব নয়। আমার বাপের বাড়িতে তো তিনটে এসি লাগানো আছে। তুমি যদি একটা এসি না কিনতে পারো তাহলে আমাকে বলে দাও, আমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসছি। গরমকালটা ভাবছি বাপের বাড়িতেই থাকবো, কেননা এই গরমের মধ্যে আমি আর এসি ছাড়া একদম থাকতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। যদি সম্ভব হয় তো 2-3 দিনের মধ্যে আমি একটা এসির ব্যবস্থা করছি। তুমি তো জানো এসি কিনলে কারেন্টের বিলেরও একটা ব্যাপার থাকে। কেন? কারেন্টের বিলের আবার কি আছে? কারেন্টের বিল তো মায়ের নামে আসে, তো মা কারেন্টের বিল দেবেন। আসলে মায়ের ঘরে একটা এসি লাগিয়ে দিতে পারলাম না এতদিনে, আর নিজেদের ঘরে এসি লাগাবো। খারাপ লাগার তো কিছু নেই। তোমার ছোট ভাইও তো বইয়ের জন্য কুলার কিনে নিয়ে এসেছে, কই তখন তো তার খারাপ লাগেনি। কালকে বাইরে এত গরম পড়েছিল, আমি একটু শিপটার ঘরে গেলাম কুলারের হাওয়াতে বসবো বলে, সে আমাকে কি বললো জানো? না না, এখন হবে না, এখন তুমি যাও, আমি এখন ঘুমাবো। তুমি এখানে এসে বসলে আমি ঘুমাবো কি করে? তাছাড়া তুমি দাদাকে তো বলতে পারো একটা কুলার কেনার কথা, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তুমি এখন যাও তো যাও। তখনই আমি ভাবলাম যে এসি আমাকে কিনতেই হবে, না হলে আমি কিছুতেই শান্তি পাবো না। দাঁড়াও না দাঁড়াও, একদিন কুলার খারাপ হোক, তারপর দেখবো কি করে। তখন আমি আমার এসি রুমে একদম ঢুকতে দেবো না। তাই আমি জানি না, তুমি যেখান থেকে পারো এসি কিনে নিয়ে এসো আমার জন্য। অরুণের আর কিছুই করার ছিল না, বইয়ের কথা মানতে বাধ্য হলো এবং পরের দিনই একটি নতুন এসি কিনে নিয়ে এসে হাজির হলো অরুণ। শিপ্রা, দেখবি আয়, আমার রুমে আজকে এসি লাগানো হবে, আর তোর কুলারের দিকে আমি ফিরেও তাকাবো না। তুই থাক তোর কুলারের হাওয়া নিয়ে। বাবা, দিদি, তুমি তো দেখছি এসি কিনেই ফেললে। আমাকে একটু বসতে দিও মাঝে মাঝে। তুমিও এসো আমার ঘরে কুলারের হাওয়া খেতে। কোনোদিনই নয়, কেননা তুই আমাকে যে অপমান করেছিস, তারপর আর তোর সঙ্গে কোনো রকম ডিলিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যা, তুই বরং কুলারটাকে আঁকড়ে ধরে নিয়ে বসে থাক। এরকম ভাবেই দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া চলতে থাকে। কিছুদিন পর শিপ্রা গেল অন্তরার রুমে এবং বলল, দিদি, আমার না কুলারটা খারাপ হয়ে গেছে, কদিন লাগবে ঠিক হতে, সার্ভিস সেন্টারে দিয়ে আসা হয়েছে। তাই আমি বলছিলাম কিছুদিন যদি আমি তোমার সাথে তোমার ঘরে থাকি, তোমার কোনো আপত্তি আছে? আমি জানি একদিন আমি কুলারের হাওয়া তোমাকে খেতে দিইনি, সেই জন্য তুমি হয়তো আমার উপর খুব রেগে আছো, কিন্তু আমরা তো দুই বোন, বলো একটু অ্যাডজাস্ট করে তো আমরা থাকতেই পারি। কি, তুই আমার সঙ্গে আমার এসি রুমে থাকবি? তুই জানিস এই এসিটা কিনতে কত টাকা খরচ হয়েছে? তুই তো কিনেছিস ওই 4-5 হাজার টাকা দামের একটা কুলার। আমার এসিটার দাম জানিস 65,000 টাকা। তোর মতো এরকম না যে ভিখারির মতো যা দেখলাম তাই কিনে ফেললাম। তুই কখনো এসি দেখেছিস? তোর তো বাপের বাড়িতে এসিও নেই, তাই তুই আবার এসির মর্ম কি বুঝবি? তুই যা, বরং ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়, তোর জন্য ওটাই ঠিক আছে। ভাগ এখান থেকে। শিপ্রা মনের দুঃখে অন্তরার ঘর থেকে বেরিয়ে গেল। কিছুদিন পর শিপ্রার কুলার ঠিক হয়ে গেল। তারপর একদিন, বাবা, রান্নাঘরে কি গরম, আজকে যে গরমে কি করে রান্না বান্না করব কে জানে। আইডিয়া, আমার তো কুলার আছে, আমি বরং কুলারটা নিয়ে রান্নাঘরে চলে যাই, তাহলে আমি চেয়ারে বসে বসে ঠান্ডা হাওয়াও খেতে পারবো, আবার রান্নাটাও করতে পারবো। শিপ্রা, তোর মাথায় কত বুদ্ধি, সাবাস শিপ্রা, সাবাস। শিপ্রা রান্নাঘরে কুলার নিয়ে চলে গেল এবং শিপ্রা কুলারের হাওয়া খেতে খেতে রান্না করতে লাগলো। সেটা দেখে অন্তরা অবাক হয়ে গেল এবং সে শিপ্রাকে বলল, শিপ্রা, তোর কুলারটাতে আমি একটু রান্না করতে পারি? মানে আমিও একটু কুলারটা চালিয়ে বসতে পারতাম, তাহলে রান্নাঘরে দুজনে মিলেই না হয় রান্না করতাম। কি, তোমাকে আমি কুলার দেবো রান্না করার জন্য? অসম্ভব, কখনো না। কেন, তুমি দাদাকে বলে রান্নাঘরে একটা এসি লাগিয়ে নাও না, তোমাদের তো অনেক টাকা, তাছাড়া তোমার বাপের বাড়ি কত বড় লোক, সেদিন তো আমাকে শোনাচ্ছিলে। এখন তুমি আমার কাছে এসেছো কেন? যাও যাও, ভাগো এখান থেকে। এরকম ভাবেই দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া চলতেই থাকে। একদিন শিপ্রা এবং অন্তরার শাশুড়ি মা তার দুই ছেলেকে ডেকে বলল, দেখ বড় খোকা, ছোট খোকা, এই দুই বইয়ের মধ্যে এসি আর কুলার নিয়ে ঝগড়াটা আমি আর নিতে পারছি না। সারাদিন ঘরে অশান্তি লেগেই থাকে, একটা কাক চিল পর্যন্ত বসতে পারে না। এত ঝগড়া, কোন দিন দেখবি পাড়া প্রতিবেশীরা এসে জড়ো হয়েছে। আমার আর ভালো লাগছে না এই অশান্তি। আর তাছাড়া ওরা এত অতিরিক্ত পরিমাণে এসি এবং কুলারে আছে, কোন দিন না ওদের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়, এটা ভেবেই আমার ভয় লাগে। কি করব বলো দেখি। মা, তুমি তো জানোই তোমার বৌমাদের আমি আর ভাই এক প্রকার বাধ্য হয়েই এসি এবং কুলার কিনে দিয়েছি। হ্যাঁ বাবা, আমি তো জানি তোরা ভদ্র ছেলে, তাই তোরা তোদের বউদের কিছু বলতে পারিস না, আর আমিও অশান্তির ভয়ে কিছু বলি না বাবা। কিন্তু এটা তো আর দিন দিন সহ্য করা যাচ্ছে না। বাড়িতে অতিথিদের পর্যন্ত ডাকতে ভয় পাই আমি, কখন ঝগড়া লেগে যাবে কে জানে।
একটা কিছু ব্যবস্থা কর বাবা। যে পরিমাণে এসি আর কুলার দিনরাত চলছে তাতে ওদের তো শরীরটা খারাপ হবেই, তাতে করে ইলেকট্রিকের বিলটাও তো 10,000 টাকা আসবে মাসে। আমি কিন্তু 1 টাকাও ইলেকট্রিকের বিল দিতে পারবো না বলে দিচ্ছি। এই সমস্ত কথাই হচ্ছিল, হঠাৎ করে অন্তরা এবং শিপ্রা কিচেন থেকে বেরিয়ে এলো। অন্তরা বলল, বিল দেবেন না মানে? বাড়ির বিল তো আপনি দিয়ে থাকেন। আর আমার তো এসি এসেছে এই কদিন হলো। শিপ্রা তো কতদিন আগে কুলার কিনে হাওয়া খাচ্ছে, কই আপনি ওকে তো কিছু বলেননি। সব সময় সব কথা আমার দিকেই। দিদি বোকার মতো কথা বলো না। কুলারে কতটুকু কারেন্ট পড়ে? তোমার এসিতে আমার 3 ডবল কারেন্ট বেশি পড়ে, সেটা নিশ্চয় তুমি জানো। আমি তো ভালো বলে এতদিন কিছু বলিনি, না হলে তোমার সাথে তো কবেই ঝগড়া করতাম। বাবা বৌমারা, তোমাদের আবার ঝগড়া করতে আর বাকি আছে নাকি? তোমাদের ঝগড়ার চোটে একদিন না পাড়া প্রতিবেশীরা এসে হাজির হয়। আমার আর ভালো লাগে না। তোমরা যা ইচ্ছে করো, আমি বলে দিয়েছি আমি কিন্তু ইলেকট্রিকের বিল একদম দেব না। এটা ছাড়া তোমাদের আটকানোর আর কোনো পথ নেই। আমি কোথায় ঝগড়া করি মা? দিদি তো সবসময় ঝগড়া করে আর আমাকে কথা শোনায় আমার বাপের বাড়ি গরিব বলে। ওর বাপের বাড়িতে নাকি 10টা এসি আছে, এইসব গল্প শোনায়। বিলটা না হয় বাপের বাড়ি থেকে নিয়ে এসেই দেবে। উফ, তোমরা এসি কুলার নিয়ে ঝগড়া বন্ধ করবে? আর মাথা খারাপ করো না আমাদেরও। যাও, যে যার নিজের ঘরে যাও। কখনো তোমরা ভেবে দেখেছো যে আমার বয়স্ক মা কি করে থাকে এসি কুলার ছাড়া? যেদিন লোডশেডিং হবে সেদিন বুঝতে পারবে। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো, কিন্তু তাদের দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া কিছুতেই থামছিল না। তারা অতিরিক্ত পরিমাণে কুলার এবং এসি ব্যবহার করতে লাগলো। সারাদিন বাইরে বেরই হতো না, সারাক্ষণ এসি এবং কুলার চালিয়ে বসে থাকতো। একদিন দুই বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, প্রচণ্ড কাশি হতে লাগলো এবং তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর দেখে বলল, সারাক্ষণ এসি এবং কুলারের ব্যবহারের ফলে এনাদের ইমিউনিটি একদমই কমে গেছে। আর সারাক্ষণ কুলারে থাকার ফলে এনাদের বুকে কফ জমেছে, তার জন্য এত কাশি হচ্ছে। অতিরিক্ত পরিমাণ এসি এবং কুলার ব্যবহার করলে চোখ ড্রাই হয়ে যেতে পারে, আমাদের শরীরে ল্যাথার্জি কাজ করে, কোনো রকমের এনার্জি পাওয়া যায় না। এছাড়াও ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। এছাড়াও মাথার যন্ত্রণা, বিভিন্ন রকমের অ্যালার্জি প্রবলেম, তাছাড়াও অ্যাজমা, এছাড়াও বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। তাই অতিরিক্ত এসি বা কুলার কোনোটাই ভালো নয়। ঠিক আছে, গরম লাগছে, আপনারা আছেন, একদম ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার কোনো জিনিসেরই খুবই খারাপ। আমি এনাদেরকে মেডিসিন দিয়ে দিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি এনারা সুস্থ হয়ে যাবেন। তাছাড়া আমি 2 দিন অবজারভেশনে রাখতে চাই। কিছুদিন পর শিপ্রা এবং অন্তরা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরল। তারপর থেকে তারা আর অতিরিক্ত পরিমাণে কুলার বা এসি ব্যবহার করতো না। তারা সবার সঙ্গে হাসি খুশি সময় কাটাতে লাগলো। মা, আজকে রাতে কি হয়েছে? আজ ডিনারে কি বানিয়েছো? নিশ্চয়ই তুমি আমার ফেভারিট জিনিসটাই বানিয়েছো, তাই না? না রে, আজকে আমি বানাতে পারিনি তোর ফেভারিট জিনিসটা। আসলে বাড়িতে সব ইনগ্রেডিয়েন্টস ছিল না, তাই আমি আর বাড়িতে বানাতে পারলাম না। আজকে যা বানিয়েছি তাই খেয়ে নে, এরকম বায়না করিস না রোজ দিন। আসলে পিয়ালি ছিল অত্যন্ত বিরিয়ানি পাগল একটি মেয়ে। সে বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। আসলে বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় পিয়ালি যা বায়না করতো তার বাবা মা তাই তাকে এনে দিত। এইভাবে বিরিয়ানি খেতে খেতে পিয়ালি একদম বিরিয়ানি পাগল একটি মেয়েতে পরিণত হয়েছিল। মা, আজ নিশ্চয়ই লাঞ্চে তুমি বিরিয়ানি বানাবে, কেননা তুমি কালকে ডিনারে বিরিয়ানি বানাওনি কিছু জিনিসপত্রের অভাবে। আজ আমি আর কিন্তু কোনো কথা শুনবো না। যদি তুমি না বানাতে পারো তাহলে আমাকে বলো, আমি কলেজের ক্যান্টিন থেকে বিরিয়ানি খেয়ে নেব। তোকে কতবার বলেছি এত বিরিয়ানি শরীরের পক্ষে ভালো না। কি যে বিরিয়ানি খাওয়া ধরেছিস কে জানে। সপ্তাহে 4 থেকে 5 দিন তুই বিরিয়ানি খাস, আর আমি তোর জন্য বিরিয়ানি বানাতে পারছি না। বিরিয়ানি বানিয়ে বানিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। এত গরম, রান্না একদিন কর, তারপর বুঝতে পারবি। ঠিক আছে, তোমাকে বিরিয়ানি বানাতে হবে না, আমি কলেজের ক্যান্টিনে বিরিয়ানি খেয়ে নেব। আমি চলে গেলাম কলেজে। তুমি যদি বিরিয়ানি বানাবেই না তো আমাকে আগেই বলে দিতে পারতে, তাহলে আমি একটা কিছু ব্যবস্থা করে নিতাম। এই গরমের মধ্যে আমাকে কলেজে যেতে হতো না অ্যাটলিস্ট। এই বলে পিয়ালি হন হন করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল এবং সে কলেজের ক্যান্টিনে গিয়ে মন ভরে অনেক অনেক বিরিয়ানি খেলো। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো, কিন্তু পিয়ালির বিরিয়ানি পাগলামো দিন দিন বাড়তে লাগলো। এক প্রকারের অতিষ্ঠ হয়ে গিয়ে পিয়ালির মা একদিন পিয়ালির বাবাকে বলল, শুনছো, মেয়েটার তো বিরিয়ানি খাওয়া দিন দিন বেড়েই চলেছে। ছোটবেলা থেকে এমন বাজে অভ্যেস তৈরি করে দিয়েছি আমরা মেয়েটার, যে এখন আর সামলানো যাচ্ছে না। আর তাছাড়া মেয়েটার তো বয়সও হচ্ছে, এবার তো বিয়েও দিয়ে দিতে হবে। তুমি কিছু একটা করো, কিছু একটা ভাবো এবার। আরে মেয়েটা তো একটু বিরিয়ানি খেতেই ভালোবাসে, তুমি ওকে খেতে বাধা দিও না। আর তাছাড়া ও তো সেরকম কিছু বেশি খায় না, আর এক্ষুনি মেয়েটার বিয়ে দিয়ে দেবো?
কিছুদিন পরে দিলে হতো না? একটু আধটু বিরিয়ানি? তুমি সারাদিন বাড়ি থাকো না, তাই জানো না। তাছাড়া তুমি এখন তো আমাদের সঙ্গে লাঞ্চ আর ডিনার কিছুই করো না, তাই তুমি জানো না মেয়ে সবসময় বিরিয়ানির জন্য পাগল হয়ে ওঠে। আর তুমি এবার সিরিয়াসলি ব্যবস্থা করো। আমি এবার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, কিন্তু বিয়ের পর যদি মেয়েটা আমার একটু শুধরে যায়। এরকম ভাবে কিছুদিনের মধ্যে খুব ধুমধাম করে মৃণাল নামের এক ছেলের সঙ্গে পিয়ালির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর, বৌমা, আজকে একটু রান্না করো তো দেখি সবার জন্য। তোমার শ্বশুর মশাই আবার তোমার কাছে রান্না খেতে চেয়েছেন, আর তাছাড়া তোমার ননদ নতুন বৌদির হাতের রান্না খেতে চেয়েছে। তাই একটু সবার জন্য কষিয়ে ভালো করে রান্না করো তো, মাটন কষা, ভাত। ধুর বাবা, আবার রান্না বান্না করতে হবে নাকি? এমনিতে আমি সেরকম একটা ভালো কিছু রান্না বান্না জানি না, কি যে করি এখন, কি যে বানাই সবার জন্য কে জানে। পিয়ালি এই সমস্ত কথাই মনে মনে ভাবছিল। হঠাৎ করে পিয়ালির ননদ কিচেনে আসলো এবং বলল, আরে বৌদি, চাপ নিও না, আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি তুমি রান্না বান্না কিচ্ছু জানো না, কিন্তু এখন তো ইউটিউব আছে, ইউটিউবে দেখলেই তো তুমি রান্না বান্না শিখে যাবে। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি কি রান্না তুমি করবে। এই দেখো, খুব ইজি ওয়েতে চিকেন বিরিয়ানি বানানোর রেসিপিটা দেখে নাও, তারপর করে নাও, চটপট বিরিয়ানি বানিয়ে ফেলো তো। আমি আবার চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আরে তুমিও বিরিয়ানি লাভার নাকি? ও মাই গড, ভালোই হয়েছে, এই বাড়িতে অ্যাটলিস্ট একটা বিরিয়ানি লাভার পাওয়া গেল, নইলে তো আমার বিরিয়ানি খাওয়াই উঠে যেত। আরে বৌদি বলো না, বিরিয়ানি খাওয়া নিয়ে আমার মাও খুব ঝামেলা করে। তোমার কাছ থেকে তো শুনলাম তোমার মাও নাকি বিরিয়ানি খাওয়া নিয়ে খুব ঝামেলা করতেন। তবে চাপ নিও না, আমরা মাঝে মাঝে বাইরে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো। তাহলে তুমি আজকে আমাকে সিরিয়াসলি বিরিয়ানি বানাতে বললে? এই বাড়িতে কি বিরিয়ানি সবাই খেতে ভালোবাসে? বিরিয়ানি খেতে কেউ ভালোবাসে না এই বাড়িতে, আসলে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, সেই জন্য তোমাকে বললাম যে ইজিলি চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলো চটপট। এ বাবা, মা তো তাহলে আমার উপর রেগে যাবেন আমি যদি বিরিয়ানি বানাই। আর তাছাড়া তো মা অন্য কিছু রান্না করতে বলেছেন আমাকে, মটন কষা, ভাত, এইসব রান্না করতে বলেছেন। এইভাবে পিয়ালি এবং পিয়ালির ননদ কথা বলতে থাকে এবং কথায় কথায় পিয়ালি সবার জন্য বিরিয়ানি বানিয়ে ফেলে। খাবার টেবিলে সবাই তো বিরিয়ানি দেখে অবাক হয়ে যায়। তারপর সবাই বুঝতে পারে যে পিয়ালির ননদের পছন্দে পিয়ালি বিরিয়ানি রান্না করেছে, তাই সেদিন পিয়ালিকে কেউ আর কিছু বলে না। এরকম ভাবে পিয়ালি আর পিয়ালির ননদ দুজনে মিলে বিরিয়ানি পাগলামো করতে থাকে। তারা প্রায় সপ্তাহে 4-5 দিন বিরিয়ানি বানাতো আর বিরিয়ানি খেত। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি সবই তারা খেতে ভালোবাসতো। আর বাড়িতে বিরিয়ানি খেতে না পেলে তারা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতো। এমনকি পিয়ালির ননদ পিয়ালিকে বিভিন্ন জায়গায় বিনা ইনভিটেশনে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেত এবং তারা বিভিন্ন রকমের মিথ্যে কথা বলে বিরিয়ানি খেয়ে আসতো। একদিন তারা দুজনে বিয়ে বাড়ির বিরিয়ানি খাওয়ার প্ল্যান করে। বৌদি শোনো, আমাদের বাড়ির সামনে যে ম্যারেজ হলটা আছে না, ওখানে একটা খুব বড় সড়ো বিয়ে বাড়ি হচ্ছে আজকে। আমি কলেজ থেকে ফেরার পথে খুব গন্ধ পেলাম, যাবে নাকি বিরিয়ানি খেতে? কিন্তু আমরা তো ইনভাইটেড না, কি করে যাব এরকম একটা বিয়ে বাড়িতে? না না, কেউ যদি দেখে ফেলে খুব লজ্জার ব্যাপার হবে। আর তাছাড়া বাড়িতে যদি কেউ জানতে পারে, তুমি ভাবতে পারছো কি হবে? তার থেকে ভালো চলো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। আরে বৌদি, তুমি চাপ নিও না, কিচ্ছু হবে না, তুমি আমার সঙ্গে চলো, আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, কোনো কিচ্ছু হয় না, কেউ চেনে না গো। আর তাছাড়া আমরা তো আগেও এরকম গিয়েছি, কেউ কি দেখেছে বলো? কিচ্ছু হবে না, চলো চলো, তুমি চলো, রেডি হয়ে নাও। আরে রেস্টুরেন্টের থেকেও আমার বিয়ে বাড়ির বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, চলো চলো প্লিজ। পিয়ালির ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র পিয়ালির ননদের কথায় পিয়ালি বিয়ে বাড়িতে গেল এবং সেখানে গিয়ে হঠাৎ করে তাদের মৃণালের সঙ্গে দেখা হলো। আসলে এই বিয়ে বাড়িটি মৃণালের এক কলিগের বিয়ে ছিল। মৃণালের আর বুঝতে বাকি থাকলো না যে তার বোন আর তার স্ত্রী দুজনে বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে এসেছে। মৃণাল তাদেরকে দেখে প্রচন্ড বিরক্ত হলো এবং তাদেরকে বিভিন্ন রকমের অপমানজনক কথা বলতে লাগলো। পিয়ালি ও পিয়ালির ননদও খুব লজ্জা পেল, তারা বিনা ইনভিটেশনে বিয়ে বাড়িতে খেতে এসেছে বলে। তারপর থেকেই তারা মৃণালকে কথা দিল যে তারা আর কখনো এরকম বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি খেতে যাবে না আর এরকম বিরিয়ানি নিয়ে পাগলামো করবে না। এরকম ভাবেই তাদের ননদ এবং বৌদির বিরিয়ানি খাওয়া নিয়ে পাগলামো বন্ধ হয়। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।